নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদে আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন কংগ্রেসীরা শ্রীভূমিতে। দেখা গেল শ্রীভূমি কংগ্রেসের বাংলাদেশি প্রেম। অবৈধ বাংলাদেশি যুবতীর সঙ্গে বিয়ে, জনতার হাতে ধরা পড়ল যুগল। খোয়াই পুলিশ ফাঁড়িতে হস্তান্তর। শুনাইয়ে আবারও ভুয়া ডাক্তার গ্রেপ্তার। এখন পর্যন্ত মোট ধরা পড়ার সংখ্যা 15। ভাষা শহীদদের অবমাননাকর মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত বরাক উপত্যকা। এবার সংবাদ বিস্তারিত। শ্রীভূমি কংগ্রেসের বাংলাদেশি প্রেম। শ্রীভূমিতে কংগ্রেসীরা গান গাইলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। শ্রীভূমিতে কংগ্রেসের সেবা দলের সভায় গান গাইলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমরা ভারতবাসী, আমরা ভারত মায়ের সন্তান। আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত শুনিয়ে অভ্যাস। কিন্তু এখানে দেখা গেছে শ্রীভূমিতে কংগ্রেস সেবা দলের এক সভায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। এটা একটা চরম দুঃখজনক ব্যাপার এবং অপ্রত্যাশিত ব্যাপার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ভারতের জাতীয় সঙ্গীত না গেয়ে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হলো, এই ব্যাপারে ধিক্কার জানিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আমাদের নর্থ ইস্ট নিউজ চ্যানেলের প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কি বললেন তা শুনুন। এই কংগ্রেস এইবিলাক আপোনালোকে সকলেই জানে কংগ্ৰেছৰ কি অৱস্থা আছে। কংগ্ৰেছে আজি বাংলাদেশ কৈছে আৰু কোনবা ইয়াৰ কৰিব পাৰে। কংগ্ৰেছৰ কথা বাদ দিয়ক। কংগ্ৰেছ এতিয়া ৰাইজে পুৰা বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ নদী দি পঠাই দিলে, এইটো বাংলাদেশেই গ'ল। ধিক্কাৰ জনাইছো। তেওঁলোকে আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীতটো কোনটো আছে এইটো আগত জানিব লাগে। আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীত এইটো কেনেকুৱা, এইটো প্ৰটকল কি, কত এইটো চলাব লাগে, কত গাব লাগে, এইটো আগত জানিব লাগে। তাৰ কাৰণে আমি দুখ পাইছো। আৰু কংগ্ৰেছে এইবিলাক কাম কৰি থাকে। এইটোৰ ওপৰত মানে আমি ভিডিঅ'টো চাম, চাই আমি এইটো মানে কি ব্যৱস্থা ল'ব লগা হয় এইটো ব্যৱস্থা যাতে লোৱা হয় আমি জেলাধিপতিক জনাই দিম। বিজয় মালাকাৰ আমি ৰামকৃষ্ণ নগৰ, আমাৰ মানে মেইন ভিটা মাটি চব ৰামকৃষ্ণ নগৰ। মই কৈ আছো বিজয় মালাকাৰ তাৰ লোকেল সাংসদৰ লোকেল, তেওঁৰ বিদ্যানগৰ। বিজয় মালাকাৰ ৰামকৃষ্ণ নগৰ, মই ৰামকৃষ্ণ নগৰ বাজাৰ টিল্লা ঘৰ। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে প্ৰশংসা কৰিছে, বিজয় মালাকাৰে খুব ভাল কাম কৰিছে। আমাৰ সাংসদ কৃপানাথ মাল্লা খুব ভাল কাম কৰি আছে, সকলোৱে ভাল কাম কৰি আছে। আমাৰ এইটোৱে মেইন যে আমাৰ সাংসদ আৰু বিধায়ক তেওঁৰ মাজত কোনো কাজিয়া নেই, কাজিয়া আপোনাৰ মাজত। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলায় ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। সোমবার সন্ধ্যায় সোনাই থানার পুলিশ নগদির গ্রাম 4th খণ্ডের বাসিন্দা রাজুল হক লস্করকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে রাজুল হক প্রায় 15-16 বছর ধরে ববি হেলথ কেয়ার নামের একটি ফার্মেসি চালিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন। অভিযোগ, তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা করতেন এবং এমনকি ছোট অস্ত্রোপচারও চালাতেন। সোমবার সন্ধ্যায় কাছাড় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুলকে
ভুয়া চিকিৎসা পরিষেবা প্রদানের সময় হাতে নাতে আটক করেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাছাড়ের নবাগত পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। তদন্তে জানা যায়, সাম্প্রতিক সময়ে জেলার ভুয়ো চিকিৎসকদের ধরপাকড় শুরু হলে রাজুল নগদিগ্রাম চতুর্থ খণ্ডের কুখ্যাত ড্রাগ মাফিয়া ও ভুয়ো আমসু নেতা জাহানুর আলম মজুমদারের সঙ্গে বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়ে। রাজুল ও জাহানুরের বিরুদ্ধে ইতিমধ্যে সোনাই থানায় ধন দাবি ও মারপিটের মামলা রুজু করেছেন জুস্না বেগম মজুমদার নামে এক মহিলা। এছাড়া ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে খবর প্রকাশিত করায় কয়েকজন সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে অপমান ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এ পর্যন্ত কাছাড় পুলিশ ভুয়া চিকিৎসক বিরোধী অভিযানে মোট 15 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। ৰাজু হক লস্কৰ নামৰ এজন ব্যক্তি, তেখেতে ডক্টৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁলোকে পৰিচয় দি এখন ব্যক্তিগত প্ৰতিষ্ঠান আছে ববি হেল্থ কেয়াৰ বুলি, তাত তেখেতে চিকিৎসা কৰিছিলে আৰু তাতে তেওঁক হাতে নাতে ধৰা পেলোৱা হৈছিলে আৰু তাত সেই প্ৰতিষ্ঠানতে কিছু তেওঁ কৰা প্ৰেছক্ৰিপশ্যন কিছু তাৰ পৰা আৰু অন্যান্য নথিপত্ৰসমূহ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এইজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ন্যায়িক হিৰাচতলৈ তেওঁক প্ৰেৰণ কৰা হৈছে। আৰু এই সন্দৰ্ভত সোনাই PS কেছ নম্বৰ 71/25 বছৰটো ৰুজু কৰা হৈছে আৰু ইয়াক ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে। এই সম্পৰ্কে এতিয়াও বিতংভাৱে আপোনালোকক দিব নোৱাৰিম, কাৰণ এইটো এটা দুষ্ট চক্ৰ আছে আৰু এইটো ক'ৰ পৰা হৈ আছে আপোনালোকে দেখা পাইছে যে আমি বিগত কিছুদিন ধৰি অবিৰতভাৱে এই দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে বা এই ভুৱা চিকিৎসকসকলৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই আহিছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ যে এইটো যিটো চক্ৰ সেইটোক আমি সম্পূৰ্ণভাৱে উৎখাত কৰিব পাৰিম। এতিয়ালৈকে আমাৰ তদন্ত চলি আছে আৰু এই তদন্তৰ যেতিয়ালৈকে মানে কিমান অগ্ৰগতি হয় আমি পিছৰ পৰ্যায়ক্ৰমে আপোনালোকক এইটোৰ ওপৰতো আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যন ইতিমধ্যে আমাৰ অনুসন্ধান ইতিমধ্যে আমাৰ তদন্ত আৰম্ভ হৈ গৈছে আৰু আমি যদি কোনোবাই ইয়াৰ আওতাত আহে আমি নিশ্চয়কৈ তেওঁলোকৰ ওপৰতো আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আমাৰ 15 জনকৈ ভুৱা চিকিৎসক ইতিমধ্যে আমি কাছাৰ আৰক্ষীয়ে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ আৰু ধৰা হবে। আমাৰ এইটো শেষ নহয়, আমি এইটো কণ্টিনিউ চলি থাকিব। চাই লওঁ কিছু নাম চেম নামৰ মানুহ এই হৈছে, মানে নামটো চেম নামৰ মানুহ এই হৈছে, তো সেইজন মানুহেই সেই ড্ৰাগছৰ ব্যৱসায় বা এনেকুৱা কোনোবা যদি লিংক থাকে এইখিনি বস্তু আমি যদি তদন্তৰ আওতাত আহে তেনেহ'লে সেইটোৰ ওপৰত কিছুদিন আগে আমি এতিয়া চাই আছো যে যদি সেনেকুৱা কিবা যদি আছে নিশ্চয়কৈ আমি তদন্তৰ আওতাত কমপ্লিটলি ছেপাৰেট থাকিব। এইটো যিটো ছেকশ্যন আমি বহাইছোঁ সেইটো তদন্ত ইয়াত চলিব আৰু যদি এনেকুৱা কিবা ঘটনা আছে বা আছে আমি সেইটো যেতিয়াৰ পৰাই আমি এই ভুৱা চিকিৎসকসকলৰ বিৰুদ্ধে আমি 2 মাহ আগৰ পৰা আমি যেতিয়া আমি এইবোৰ ওপৰত অভিযান চলোৱা আৰম্ভ হৈছিলে নিশ্চয়কৈ সেইজন লোক যিজন মানে নিজকে ডক্টৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁ এই ভুৱা পৰিচয় এটা ৰাতি তেওঁ চিকিৎসা প্ৰদান কৰি আহিছিলে, তেতিয়াই তেওঁৰ এইজন আগত শুনা পাইছিলোঁ। এতিয়ালৈকে আমি গোটেইখিনি বস্তু তদন্তত এতিয়ালৈকে অহা নাই, কিন্তু আমি শুনা পাইছিলোঁ যে আগতে এইটো মানে বেবী হেল্থ কেয়াৰ বুলি তেওঁৰ নামটো আছিল প্ৰতিষ্ঠানৰ নামটো, পিছত তেওঁ চেঞ্জ কৰি সেইটো ববি হেল্থ কেয়াৰ নামটো চেঞ্জ কৰি দিছিলে। তো এইটোৰ ওপৰতো আমি চাই আছোঁ। বোধহয় এনেকুৱা হ'ব পাৰে যে মানুহক কিছু মানে বিভ্ৰান্ত কৰাৰ চেষ্টা কৰিছিলে তেওঁলোকে। আমি যিমান পাৰোঁ আমি যেতিয়া যেতিয়া আমি খবৰ পাম আমি এইসকল লোকক আমি কৰায়ত্ব কৰিম। এই মানুহবিলাক এইটো যদি তদন্তত আহে তেনেহ'লে সেইখিনি মানুহক সামৰি লোৱা হ'ব। আচ্ছা, জেপি দাসক বস্তু এইটো
কেছ বেছি সময় ই নহয়, ৰিচেণ্টলি হৈছে আৰু আমি শুনি আছো তেওঁ এইটো চক্ৰ কিছু চলাই আছে বুলি শুনি আছিলো, কিন্তু এতিয়াও সেইটো মানে কংক্ৰিট প্ৰুফ যেতিয়ালৈকে আমি নাপাওঁ তেতিয়ালৈকে আমি এইটো বস্তুত আমি জেপি দাস এজন ইয়াত আপোনালোকে দেখা গৈছে বহুদিন ধৰি তেখেতে এটা চক্ৰ চলাই আহিছিলে আৰু ৰিচেণ্টলি আমি এই সময়ত মই আপোনাক এইটো বস্তু ক'ব নোৱাৰো যে তেওঁ ফেক ডক্টৰ আৰু নে তেওঁ এই যিটো চক্ৰ চলি আছে সেইটো তেওঁৰ আণ্ডাৰতে চলি আছে নে বেলেগ কোনোবা আছে। তো যিহেতু এইটো কেছৰ এতিয়া মানে ইনভেষ্টিগেশ্যন চলি আছে, তো আৰু এইটো বস্তু এতিয়া মই আপোনাক এই মুহূৰ্তত রিভিল করব। ভাষা শহীদদের অবমাননাকর মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত বরাক উপত্যকা। মুক্তেশ্বর কামপ্রাইয়ের ফেসবুক পোস্টে 1961 সালের 19 মের ভাষা আন্দোলনের শহীদদের বাংলাদেশি বহিরাগত বলা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাঙালি সমাজে। বাঙালি নবনির্মাণ সেনা শিলচর সদর থানায় এফআইআর দায়ের করে সংগঠনের সভাপতি প্রীতম দেব জানান, ক্যাম্প্রাইয়ের মন্তব্য শহীদদের অপমান ও বরাকবাসীর আত্মসম্মানে আঘাত। তিনি প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই পদক্ষেপের প্রতি বরাকের বিভিন্ন সংগঠন ও সমর্থন জানিয়েছেন। অনেকের মতে ঘটনাটি শুধু শহীদদের নয়, বরাক উপত্যকার ঐক্য ও ইতিহাসের উপরও আঘাত। এই ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলে ভাষা ও পরিচয় রক্ষার সচেতনতা নতুন করে জেগে উঠেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সমস্ত বরাকবাসীর হইয়া সমস্ত বাঙালিবাসীর হইয়া আজকে যে এই যে লোকটা, নামটা কি আসলো, মুক্তেশ্বর ক্যাম্প্রাই নামে যে মানুষটা যে আজকে অপবাদ উঠাইছে, যে তুচ্ছ তাচ্ছল্য করতেছে বাঙালিরে, এই বাঙালি সমস্ত বরাকবাসী সমস্ত বাঙালিবাসীর হইয়া সমস্ত বাংলাভাষীর বাঙালি জাতির হইয়া আজকে যে আমি মানে তীব্র নিন্দা জানাইতেছি এই ব্যাপারটারে নিয়ে, তীব্র ধিক্কার জানাই। আজকে যেতে উঠিয়া উমরা যেতে উঠিয়া আজকে বাঙালির উপরে আঙ্গুল তুলে, কারণটা কিতা, এটার পিছনে রিজনটা কিতা, আমি এক তীব্র ভাষায় ধিক্কার জানাই। সঙ্গে আমি একটা কথা মন খুলিয়া কথা কইতে চাই, যে কথাটা আমার মনের মধ্যে এই কথাটা আমি কইতেছিলাম, আজকে বাঙালিরে জাতিরে বাংলা ভাষারে সবে তুচ্ছ তাচ্ছল্য করে, কারণটা কিতা? একমাত্র কারণ আমি একটা কথা কইতে পারি, একটা কথা আমি মানে আমার মাথার মধ্যে যেটা আছে, যেটা মনের মধ্যে আছে, আপনার মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত বরাকবাসীর এই মেসেজটা পাঠাইতে চাই, সমস্ত বাঙালি জাতিরে আমি এই মেসেজটা পাঠাইতে চাই। আমরা আসামের গ্রেট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিন একটা মন্তব্য করছিল যে বাংলা জাতি বাংলা ভাষা যারা কথা কয় সব বাংলাদেশি। আজকে তান কারণে হয়তো কিবা প্রত্যেকটা জাতিয়ে প্রত্যেকটা মানুষে উমরা গুমরা যেতে উঠিয়া আজকে বাঙালির উপরে আঙ্গুল তুলে এখান থেকে সাহসটা পাইছে আজকে গ্রেট মুখ্যমন্ত্রী, আমরা আসামের গ্রেট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাইনার কারণে আজকে যেতে উঠিয়া বাঙালি জাতির উপরে আঙ্গুল তুলে তুচ্ছতাচ্ছল্য করতেছে। এই সাহসটা পাইছে আজকে এত বড় পদে থাকার পর যেই মন্তব্য করছে একজন মুখ্যমন্ত্রী হয়ে বাংলা তাইলে তারা বাংলা কথা কইলে বাংলায় লেখলে তারা বাংলাদেশি ডিটেক্ট করতে সুবিধা হইব। হোয়াট ডাজ ইট মিন ইয়ার? বাঙালি জাতি কিতা, বাঙালি জাতির ইতিহাস কিতা মন্দিরের ঘন্টা নি যে আয়া বাজাইব আর যে আয়া ক্যাম্প্রাই চেম্প্রাই কিতা, তোরা ইন্ডিজিনাস পিপুল হিল ফর হিল সাইড, নট ফর প্লেন, দে আর নট ফর প্লেন। ট্রাইবস হিলসে থাকুক, এর লেগেই তারা ট্রাইবস, আর প্লেন পিপুল আলাদা। তো হোয়াই ইউ আর ডুইং সাম সাচ থিংস? আমার মনে হয় এখানের পিছনে রাজনৈতিক বড়সড় চক্রান্ত আছে, যারা বাঙালিরে এই লাচিচ্ছে না ভাচিচ্ছে না ইত্যাদি বেজান থ্রেটেনিং মারছে, বাঙালিরে ঠিক করতে পারছে না, ঠিক আছে, বাঙালিরে সাহায্য করতে পারছে না। এখন কিতা করছে যে আমার বরাকভ্যালি শান্তিপ্রিয় জায়গা, সবে জানে শান্তিপ্রিয় জায়গা, এখানে জিরিঘাটে আনলে হমুকরে ঢুকার, ইটারে ঢুকার, আশ্রয় ক্যাম্প বানার, কালকে এখন 26টা গ্রাম বিলাইছে, যেমনে ঠেলা দিল পাবলিকে উঠিয়া কইলে এইরকম কথা কইছি না, হেরারে জিগাইলে উঠিয়া কয় আমরা কাগজ দেখো, তারপরে মাত্র আরে তুমি আন্ডার দ্য টেবিল তুমি কাগজ সমঝাই দিবা আর বাইরে তুমি উল্টা ফুল্টা মাত ভাই, এটা তো সম্ভব নয় না। একটা অবস্থা নো হয় হোক, তোরা বাঙালিরা এখানে থাকতে পারতো না, সিধা সিধি কোস না, আমরাও দেখুন কিতা করা যায়, সিধা সিধি কো। আর একটা মুখ্যমন্ত্রী আমার কথা জাতিকে উদ্দেশ্য করে কিন্তু অন্য টাইপের চলে, নো কংগ্রেস, নো বিজেপি, নো সিপিএম, এখানে চলে অনলি জাতিগত, ব্রহ্মপুত্র ভ্যালি ভার্সেস বরাক ভ্যালি।
আর বরাক ভ্যালি অলওয়েজ ডিপ্রাইভ। আমার এখান থেকে কত টাকা রেভিনিউ কালেকশন হয় আর বদলা মানে কত টাকা দেওয়া হয়। আমরা বাঙালি নেতা হলে একবার আওয়াজ তুলছে ওই এরার দম আছে কিছু কথা কওয়ার, যারা আমরা করলাম তার মানে আমরা অকর্মণ্য সাংসদ বিধায়ক পাঠাইলাম, এরা মাতে না, এরা নিজেরা পেনশন পাইতো, নিজেরা ফ্যামিলি বাচ্চা বাইরে পড়বো, তারা উল্টিয়া করলে কইব আমরা ছেলে মেয়ে তো বাইরে পড়ি যান। আরে বাবা, যে তার জন্মভূমির মাতৃভূমির কদর করে না হে মানুষই না। আমি কই আমি সবরে আহ্বান জানাইলাম, সব বাঙালি আজকে 3টা এফআইআর করছে, 17 টিয়া কওয়া হয়েছে, তার নামে 50টা এফআইআর হইতো, 100টা এফআইআর হইতো। হে আয়া মাপ চাইতো 7 দিনের ভিতরে যদি এটার কোনো অ্যাকশন গভর্নমেন্টে না লয়, বিএনএস তো কমসে কম রাস্তাত নামবো, বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলবো এবং এটা লিয়ে সম্পূর্ণ দায়ী থাকবো যারা এই উস্কানিমূলক ষড়যন্ত্র করে। এই যে মুক্তেশ্বর ক্যাম্পাইন নামে যে মানুষটা আছে, যে মানুষটা বাঙালি জাতির উপরে বা যারা 11 জন শহীদ হয়েছে, শহীদরার উপরে যে আজকে এই ধরনের মানে বদনাম করতেছে, তারে আমরা আজকে এফআইআর তার নামে দাখিল করছি। তারে উইদিন 7 ডেজ তারে অ্যারেস্ট করতে লাগে, এটা আমরা প্রশাসনে জানাইছি তারে 7 দিনের ভিতরে তারে অ্যারেস্ট করা হোক। যদি প্রশাসনে 7 দিনের ভিতরে অ্যারেস্ট করতে না পারে, আমার কাছে সমঝাই দেব, আমরা এটা পদক্ষেপ নিব। আমরা যেটা আন্দোলন গড়িয়া তুলব। ত্রিপুরায় আবারও অবৈধ অনুপ্রবেশ নিয়ে চাঞ্চল্য। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা এক যুবতীকে বিয়ে করলেন তেলিয়ামুড়ার এক যুবক। ঘটনাটি ঘটেছে খোয়াই থানাধীন মহাদেব টিলা এলাকায়। গত 24 অক্টোবর রাতে বাংলাদেশে খাগড়াছড়ি জেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা রচনা ত্রিপুরা, যার বয়স 19, পিতা সঞ্জয় ত্রিপুরা তেলিয়ামুড়ার 22 গড়িয়া এলাকার বাসিন্দা বিকাশ দেবনাথ, যার বয়স 23, পিতা বিজয় দেবনাথ, ওই যুবতীকে নাগেরজলা এলাকা থেকে নিয়ে আসে এবং ঘিলাতলি শিব মন্দিরে পুরোহিতের অনুপস্থিতিতেই বিয়ে সম্পন্ন করে। বিয়ে শেষে বিবাহিত যুগল চলে আসে খোয়াই থানাধীন মহাদেব টিলা এলাকায় এক নিকটাত্মীয়ের বাড়িতে। সেখানে স্থানীয়রা সন্দেহ করে নববধূর পরিচয় জানতে চান। পরবর্তীতে রচনা ত্রিপুরার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি প্রকাশ পেলে এলাকাবাসী যুগলকে আটকে রেখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে নিজেদের হেফাজতে নেয়। সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান, আটক যুবতীকে আইন অনুযায়ী দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। এদিকে কিভাবে যুবতীটি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করল তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের বক্তব্য, বিএসএফ এর নজরদারি থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারীরা বারবার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। এই অবস্থা চলতে থাকলে সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুহিয়ার প্রতিবেদন। আমাদের খোয়াই সুভাষ পার্ক আউটপোস্টে একটি খবর আসে যে মহাদেব টিলার জন্য সাধারণ একটি মেয়েকে বাংলাদেশি সন্দেহে ধরে রেখেছে। এই খবরের ভিত্তিতে এএসআই শ্যামল দেব বর্মা, যে ওই এলাকাতে মোবাইলে ছিল, সে জায়গাতে যায় এবং একটি মেয়েকে পান। জিজ্ঞাসায় মেয়েটি, তার নাম রচনা ত্রিপুরা, বাবার নাম সঞ্জয় ত্রিপুরা, মাস্টারপাড়া, তপালছড়ি, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, বাংলাদেশ এই বলে জানিয়েছিল। সে এও জানিয়েছিল যে সে 3-4 দিন আগে শিলাচড়ি বর্ডার দিয়ে প্রথমে সে বোনের বাড়িতে এসেছে এবং পরবর্তীতে সে ওই দিকে তেলিয়ামুড়া যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছেন। তো মেয়েটাকে পাওয়ার পরে এএসআই শ্যামল দেব বর্মা মেয়েটাকে নিয়ে আসেন এবং আমাদের যে আইন অনুযায়ী আমরা যে পুশব্যাকের যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা মেয়েটাকে বাংলাদেশে পাঠানোর আমরা ব্যবস্থা করব। প্রতি বছরের মতো এবারও বিশেষ উৎসাহ উদ্দীপনায় উধারবন্দের ইসলামপুর, ডুমুরঘাট, চণ্ডীঘাট, অমরানগর, কাশীপুর, গুদামঘাট, শালিগ্রাম এসব মধুরা নদীর ঘাটগুলোতে মহা ধুমধামে ছট পূজা উদযাপিত হয়েছে। উধারবন্দের দয়াপুর ব্রিজ রোড ছট পূজা কমিটি মধুরা নদীর প্রতিমা নিরঞ্জন ঘাটে স্বচ্ছতা অভিযান চালায় রবিবার। ওই দিন কলা গাছ আর রঙিন কাগজের তৈরি মালা
বৈদ্যুতিক তোরণ আর আলোকমালা সাজিয়ে তুলেন কর্মকর্তারা। মহিলা ভক্তদের জন্য স্ক্রিন দিয়ে নদীর এক পাশে ব্যবস্থা করে দেন। সোমবার সন্ধ্যায় একদিকে পরন্ত সূর্যের প্রতিফলিত লাল আলো, সহস্রাধিক প্রদীপের বিচ্ছুরিত আলোয় এক আলোকময় পরিবেশ সৃষ্টি হয়। মহিলারা সোমবার সেই অস্তগামী সূর্যকে স্নান করে অর্ঘ্য প্রদান করেন। পরদিন কাক ঘুরে সূর্য দেবতাকে নৈবেদ্য প্রদান করতে আসা ভক্তদের ঢল নামে নদীর ঘাটে। অপরদিকে ঢাকের শব্দ আর আতশবাজি বিকট শব্দে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়। এদিকে জনৈক ভক্ত বাবুল কুর্মী ছট পূজার মাহাত্ম্য তুলে ধরেন। এছাড়া সঞ্জয় দ্বীপেও শুভেচ্ছা জানিয়ে বলেন, ধীরে ধীরে ভক্ত সমাগম বেড়েই চলেছে প্রতি বছর, তাই আরও বৃহৎ কলেবরে উৎসব উদযাপনের প্রস্তুতি নিতে হবে। उदारबन থেকে निहार कांति राय प्रतिवेदन। हमारा जो छठ पूजा है वो 4 दिन का होता है, जो जिससे शुरुआत होती है नहाए खाए से। पहले दिन हम लोग लौकी का सब्जी, चना का दाल ये सब खाकर शुरुआत करते हैं। फिर दूसरा दिन जो है वो खरना होता है। खरने के दिन हम आमंत्रण करते हैं सूर्य देव को, जैसे कि पान होता है, सुपारी होता है, फिर दूध का अर्घ देके हम लोग सूर्य देव को आमंत्रण करते हैं। फिर थर्ड डे जो होता है वो हम लोग शाम को जो संध्या अर्घ होता है उसके लिए हमको नदी जाना पड़ता है। 3 से 4 के बीच जो सूर्यास्त का टाइम होता है उस टाइम पे हम लोग नदी जाते हैं, खड़े होकर सूर्य देव की आराधना करते हैं, फिर अर्घ दे के वापस आते हैं। फिर जो होता है चौथा दिन वो होता है उर्षा अर्घ के दिन हम लोग सुबह 3 से 4 बजे के बीच मतलब सूर्योदय होने से पहले जाते हैं। फिर उसी जैसे कि संध्या अर्घ में होता है वैसे ही सूर्य देव की आराधना करते हैं, फिर अर्घ देते हैं, फिर जाके व्रत संपन्न होता है। कितना दिन होता है? 4 दिन होता है टोटल। मेन दिन कौन सा रहता है? मेन दिन तो हम लोगों का आखिरी दिन होता है। उसी दिन हम लोग अर्घ देने के बाद हम लोग जो गुड़ होता है मीठा, उसके बाद अदरक ये दे के हम लोग पारण करते हैं, अपना व्रत तोड़ते हैं। छठ पूजा का मेनली स्पेशलिटी क्या है? स्पेशलिटी तो यही है कि बिहारी में सबसे ज़्यादा होता है। अच्छा। और बहुत ही अलग तरीके से होता है, सब बहुत मानते हैं। अच्छा। आपका नाम क्या है? स्नेहा का। अच्छा ठीक। हमारे बीजोर पूजा कमेटी जो है, छठ पूजा कमेटी जो है, आज कल से हम लोग कल शाम का अर्घ दिए। आपका नाम बोलिए। मेरा नाम संजय दुबे है, कमेटी का मैं आदमी हूँ। तो बात है कि कल तो हम लोग को शाम का जो अर्घ दिया गया है, अभी सुबह का अर्घ चल रहा है। सूर्य भगवान जब उगेंगे तो हम लोग का पूजा का समाप्ति हो। तो आज विशाल समावेश आप तो देख ही रहे हैं, विशाल समावेश में आदमी कितने लोग आए हैं। और छठ पूजा जो हम लोग बीजरूप पूजा कमेटी जो आयोजन किए हैं हम लोग, तो इसके द्वारा हमारे उदारबन क्षेत्र से और दूर दूर क्षेत्र से भी बहुत लोग आए हैं, पूजा का आनंद ले रहे हैं। और हम लोग बहुत सौभाग्य है जो हम लोग का जो बीजरूप पूजा कमेटी के अंदर से जो हम लोग का छठ पूजा कमेटी है, उसका आज जो विवरण आप तो देख ही रहे हैं। ये तो आज हमारा यहाँ पे आज जो छठ पूजा हो रहा है बहुत साल से हो रहा है। इस बार भी हमारे यहाँ गया साल से भी इस बार ज़्यादा लोग हुए हैं। तो हम लोग चाहते हैं अगले साल और इससे ज़्यादा बेहतर हो, इसी बात का शुभकामना देते हैं। और जितने लोग आए सबको शुभकामनाएं, छठ माई की शुभकामनाएं करते हैं। जो आप हमारे यहाँ जो बीजरूप पूजा कमेटी का जो छठ पूजा कमेटी का जो हम लोग का धन्यवाद आपको। सबको मैं यही आवेदन करता हूँ कि सभी यहाँ पे आए, अगले साल भी और इससे और अच्छा मुहूर्त हो, यही बात हम सबको कामना करते हैं। और क्या बताऊँ, छठी मैया की जय। অন্যদিকে 3 দিন ধরে উপবাস সহ কঠিন ব্রত পালন করে আজ ভোরে গঙ্গা আরতি, সূর্যার্ঘ্য ও যজ্ঞের মাধ্যমে ছট পূজা সম্পন্ন করলেন সনাতনী মহিলারা। দক্ষিণ কাছাড়ের নতুন বাজার, পূর্ব জালেঙ্গার 16 নম্বর গ্রাম, যোগিয়া বস্তি সহ মনিয়ারখাল, ভুবনডোর, ডারবি ইত্যাদি স্থানে সাড়ম্বরে ছট পূজা সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন স্থানে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে। এ নিয়ে নতুন বাজারের ধর্মপ্রাণ স্নেহা কানু ছট পূজার বিশেষতা বর্ণনা করতে গিয়ে বলেন,
ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। শিলচর কাছাড় কলেজে স্মার্ট শ্রেণীকক্ষ ও ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল স্মার্ট বোর্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। ফিতা কেটে উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাক্তার অপ্রতিম নাথ, সভার সভাপতি অধ্যাপক ডাক্তার পার্থঙ্কর চৌধুরী, অধ্যাপক ডাক্তার অনুপ দে প্রমুখ। স্বাগত বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষাই ভবিষ্যতের পথ প্রদর্শক। সাংসদ কনাথ পুরকায়স্থ বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে। তিনি কলেজের জন্য আরও প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিজেপি নেতৃত্বাধীন সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকেই বিশেষ জোর দিচ্ছে। অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার অনুপ দে শিক্ষার্থীদের শেখার আগ্রহকে শিক্ষার মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপিকা নবরূপা ধর ও ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক বিরূপাক্ষ পাল চৌধুরী। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন। আমরা লক্ষ্য করেছিলাম তার প্রথম বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী আর অজন্তা নিয়োগ মহোদয়া ফাইন্যান্স মিনিস্টার একটা অভিনব প্রয়াস হাতে নিয়ে তার ফার্স্ট বাজেট অধিবেশনে এটা অ্যানাউন্স করেছিলেন যে আসাম রাজ্যে যত অঙ্গনারী সেন্টার রয়েছে তার মধ্যে এই সরকার প্রাথমিকভাবে 1000 অঙ্গনারী সেন্টারকে একটা মডেল অঙ্গনারী সেন্টার হিসেবে বানাতে যাচ্ছে সরকার। আর আজকের দিনে 1000 না, সেটা প্রায় 10,000-এর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে। মডেল অঙ্গনারী সেন্টার হিসেবে গড়ে উঠেছে আসাম রাজ্য। শিলচরে আপনারা জানেন যে সরকারি জমি পাওয়া অত্যন্ত কঠিন কাজ, তাও ফার্স্ট ফেজে আমরা 11টি অঙ্গনারী সেন্টার বানিয়েছিলাম। আজকের দিনে আমরা মোটামুটি 16টা অঙ্গনারী সেন্টার কমপ্লিট করে আরও কিছু অঙ্গনারী সেন্টার বানানোর জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। অঙ্গনারী সেন্টার মানে একটি শিশুর যেখান থেকে স্বপ্ন সুন্দর হবে, যে সেন্টারে এই শিশুটি গিয়ে তার খেলাধুলা করবে, ভবিষ্যতের কথা চিন্তা করবে, সেখান থেকে কিন্তু শিশুর স্বপ্ন গড়ে ওঠে। আমরা লক্ষ্য করেছিলাম যে আসাম রাজ্যের অঙ্গনারী সেন্টারগুলো ছিল কিন্তু অত্যন্ত পরিত্যক্ত অবস্থায় সেন্টারগুলো ছিল, যে সেন্টারগুলোতে একটা শিশু প্রবেশ করা তো দূরের কথা, অনেক সেন্টার রয়েছে যে পশুও প্রবেশ করতে চিন্তা করত। এই জায়গায় দাঁড়িয়ে একটা অভিনব প্রয়াস, স্বাধীনতার পরবর্তীকালে এত বছর পর একজন মুখ্যমন্ত্রী সেটা চিন্তা করেছিলেন, এই অঙ্গনারী সেন্টারগুলোকে যদি আমরা সুন্দর করে গড়ে উঠবে, কারণ একটা সবুজ স্বপ্ন, একটা সুন্দর স্বপ্ন নিয়ে সে গড়ে উঠবে। আজকে মডেল অঙ্গনারী সেন্টার 25 লক্ষ টাকা পেয়ে যেগুলো হয়েছে সেগুলো আমি নির্দ্বিধায় বলতে পারি এখানে অনেকেই উপস্থিত আছেন যাদের বাড়িও এত সুন্দর না, আপনারা গিয়ে একবার দেখে আসবেন। আর এই সরকার তার জন্যই চিন্তা করেছে যে এই শিশুটি বড় হয়ে আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে। আর এই শিশুর যদি স্বপ্ন সুন্দর না হয় তাহলে দেশের জন্য তার কিছু করা সম্ভব হবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন কংগ্রেসীরা শ্রীভূমিতে। দেখা গেল শ্রীভূমি কংগ্রেসের বাংলাদেশি প্রেম। অবৈধ বাংলাদেশি যুবতীর সঙ্গে বিয়ে, জনতার হাতে ধরা পড়ল যুগল। খোয়াই পুলিশ ফাঁড়িতে হস্তান্তর। শুনাইয়ে আবারও ভুয়া ডাক্তার গ্রেপ্তার। এখন পর্যন্ত মোট ধরা পড়ার সংখ্যা 15। ভাষা শহীদদের অবমাননাকর মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত বরাক উপত্যকা। এবার সংবাদ বিস্তারিত।
এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।